রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোশতাক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে জাতিসংঘের অধিবেশন থেকে বাংলাদেশের কি পাওয়ার আছে এবং বাংলাদেশের কোন দাবিগুলো অধিবেশনে তুলে ধরা উচিত? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এটি আসলে প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এটি একটি রুটিন বিষয় হিসাবেই গণ্য করা যেতে পারে। তবে এইবারের যে অধিবেশনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্তত দুই দিক থেকে একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমেই যে বিষয়টা এই মুহূর্তে মনে পড়ছে সেটি হলো এই প্রথমবারের মতো বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে নিউ ইয়র্কে যাচ্ছেন। বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপির চারজন প্রতিনিধি এই অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। এই বিষয়টাকে রাজনৈতিকভাবে দেশীয় রাজনীতির ক্ষেত্রে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আর দ্বিতীয় যে বিষয়টা চিন্তা করা যেতে পারে সেটি হলো যে জাতিসংঘের অধিবেশনে 193টা দেশ যেমন অংশ নেবে, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাতিসংঘের সাধারণ অধিবেশন মূলত এটা আলোচনা ও সুপারিশ রাখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তবে এই ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো যে 30শে সেপ্টেম্বর আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা উঁচু পর্যায়ের বৈঠক হবে জাতিসংঘের সাধারণ পরিষদের যিনি সভাপতি আছেন তার সভাপতিত্বে। এই বিষয়টাই আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এটাও মনে রাখতে হবে যে জাতিসংঘের সাধারণ পরিষদে যতটা না আলোচনা হয় তার চেয়ে অনেক বেশি আলোচনা হয় আলোচনার বাইরে, অর্থাৎ সাইড লাইন। সেই ক্ষেত্রে আলোচনার বিষয়ে যদি একটা প্রসঙ্গ আনতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু এবারই প্রথম চারজন রাজনীতিক যাচ্ছেন। এই প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের এই সফর কেমন বার্তা আসলে দিচ্ছে এবং বিশ্ব নেতাদের কাছে থেকে কেমন আসলে সাড়া মিলতে পারে এতে? এটাকে যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা যে চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে যাচ্ছেন, এটার বার্তাটা আমি মনে করি যে আমাদের যে ডোমেস্টিক বা দেশীয় রাজনীতিতে বর্তমানে যে একটা টালমাটাল অবস্থা বিরাজ করছে, এই অবস্থাটাকে অনেকটা পেসিফাই করার জন্যেও এই সিদ্ধান্ত হয়ে যেতে পারে বলে চিন্তা করা যায়। এটি যে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করবে এটা মনে করার কোনো কারণ নেই। তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে যেগুলো মিটিং হয় সেইগুলোই গুরুত্বপূর্ণ বেশি। এবং এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি আমাদের কূটনৈতিক উপদেষ্টার মাধ্যমে যে যারা যাদের সাথে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার আলোচ্যসূচি ঠিক করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, ইতালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কসোভো, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই অন্যান্য বারের মতো এইবারেও চীন এবং রাশিয়ার যে সরকার প্রধান ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং তারা কিন্তু অংশ নিচ্ছেন না। ফলে এই আলোচনাটা কোন পর্যায়ে গিয়ে যে থামবে আর কোন পর্যায়ে এটা বাস্তব রূপ নেবে এটা এই মুহূর্তে বলা আসলেই খুব কঠিন। আরেকটা বিষয় একটু বলবো যে নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দলের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার কথা কিন্তু জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ধরনের উচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় প্রতিনিধিদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে আসলে কেমন ব্যবস্থা থাকে, সেখানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? দেখুন, এটা দুঃখজনক হলেও এটা সত্যি যে গত কয়েক দশক ধরেই আমরা দেখে আসছি যে আমাদের দেশের যখনই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বিদেশে কোনো দেশে যান তখন এই ধরনের কিছু বিক্ষোভ, কিছু স্লোগান এটা হয়ে থাকে, যেটা হওয়া উচিত না।
তবে আমি মনে করি যে তাদের ক্ষেত্রে নিরাপত্তার যে কোনো ঘাটতি হবে বা নিরাপত্তাজনিত সংকট সৃষ্টি হবে এটি আমি অন্তত আশা করি না বা এটা হওয়া উচিত না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।